আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা 11 অনুশীলনীর 11 পর 121 পৃষ্ঠার সম্পূর্ণ অঙ্কের সমাধান করব পাঠ্য বইয়ে। তো আমরা 1 নম্বর অঙ্কে চলে যাব। 1 নম্বর অঙ্ক কি দেওয়া আছে? রাজুর উচ্চতা 1.35 মিটার, তার ভাইয়ের উচ্চতা 9.6 ডেসিমিটার। এখানে আছে মিটার, এখানে আছে ডেসিমিটার, দুইটা দুই রকম, যাকে বলে দুই জাতে। তাদের দুজনার উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার? আবার উত্তর চাওয়া হয়েছে কি সেন্টিমিটার। কি চাওয়া হয়েছে? সেন্টিমিটার। রাজুর উচ্চতাটা মিটারে দেওয়া আছে, ভাইয়ের উচ্চতা ডেসিমিটারে দেওয়া আছে। তাহলে মিটার ডেসিমিটার এই দুইটার থেকে আমাকে সেন্টিমিটারে রূপান্তর করতে হবে, কারণ উত্তর কি চেয়েছে? সেন্টিমিটার চেয়েছে। কি চেয়েছে? সেন্টিমিটার চেয়েছে। তো তাহলে আমরা এখানে লিখবো প্রথমে রাজুর উচ্চতা যেহেতু মিটার আছে, আমরা এটাকে সেন্টিমিটার বানায় ফেলবো। ভাইয়ের উচ্চতার ডেসিমিটার আছে, ওটাকে আমরা সেন্টিমিটার বানায় ফেলবো। তাহলে আমরা এখানে লিখতে পারি 1 নম্বর প্রশ্নের সমাধান। 1 মিটার সমান কত সেন্টিমিটার বলো তো? 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে এখানে কত মিটার আছে? 1.35 মিটার সমান কত হবে? কম হবে না বেশি হবে? বেশি হলে আমরা কি করব? গুণ করব। এত সেন্টিমিটার গুণ করলে কত হবে? আমরা দশমিকের গুণ পারি। আমরা এখানে যদি 100 দ্বারা 1.35কে গুণ করি, দশমিকের নানা বাড়ি পাঠিয়ে দিব, থাকবে 100 গুণন 135। তাহলে 100 দিয়ে এটাকে গুণ করলে 135 দিয়ে দুইটা শূন্য, দশমিকের পরে দুইটা অঙ্ক আছে, দুই ঘর আগে দশমিক দিয়ে দিব। ক্লিয়ার? বাম থেকে ডান দিকে কী করবো? ডান থেকে বাম দিকে দুই ঘর আগে এসে দশমিক দিয়ে দিব। তাহলে কত হবে? 135 সেন্টিমিটার। তাহলে অতএব রাজুর উচ্চতা কত সেন্টিমিটার? উচ্চতা 135 সেন্টিমিটার, সেমি। আচ্ছা, এখন রাজুর উচ্চতা শেষ, আবার তার ভাইয়ের উচ্চতা কি দেওয়া আছে? ডেসিমিটার। তাহলে আমরা লিখবো আবার 1 ডেসিমিটার সমান কত সেন্টিমিটার? 1 ডেসিমিটার সমান 10 সেন্টিমিটার। এখানে কত আছে? 9.6 ডেসিমিটার সমান অবশ্যই বেশি হবে, তাহলে 10 গুণন 9.6 সেন্টিমিটার। আমরা যখন গুণ করবো কি হবে? এটা 96 সেন্টিমিটার। আমরা পাশের অবশ্যই করে দেখব কত হবে। তাহলে তার ভাইয়ের উচ্চতা কত হলো? অতএব তার ভাইয়ের উচ্চতা 96 সেন্টিমিটার। কিন্তু আমার এখানে চাওয়া হয়েছে কি পার্থক্য। পার্থক্য মানে কি? পার্থক্য মানে হচ্ছে বিয়োগ। পার্থক্য মানে কি? বিয়োগ। আমাকে পার্থক্য বের করতে হবে। তাহলে রাজুর উচ্চতা থেকে তার ভাইয়ের উচ্চতার পার্থক্য। তাহলে আমরা লিখবো অতএব পার্থক্য। তাহলে রাজুর উচ্চতা কত ছিল? 135 সেন্টিমিটার। ভাইয়ের উচ্চতা কত ছিল? 96 সেন্টিমিটার। বিয়োগ করলে কত হবে? 15 আছে 6 করতে 9, হাত থেকে 1, 10, 3, 39 সেন্টিমিটার। তাহলে পার্থক্য কত হয়েছে? তাহলে অতএব 39 সেন্টিমিটার। একবার মনোযোগ দিয়ে দেখো, আমার উত্তর যেটা চাবে আমাকে ওটাই বানাতে হবে। উত্তর চাওয়া হয়েছে সেন্টিমিটার, ওই জন্য আমাকে সেন্টিমিটারই বানাতে হবে। কিন্তু রাজুর উচ্চতা মিটার দেওয়া আছে, আমরা মিটারটাকে সেন্টিমিটার বানাবো। তার ভাইয়ের উচ্চতা ডেসিমিটার আছে, এটাকে আমরা সেন্টিমিটার বানাবো। সেন্টিমিটার থেকে সেন্টিমিটার বিয়োগ করলে তো সেন্টিমিটার পাবো নাকি? তাহলে রাজুর উচ্চতা যেহেতু 1.35 মিটার বলা হয়েছে, তাহলে আমরা লিখবো 1 মিটার সমান কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। এটা আমরা জানি। তাহলে 1.35 সমান 100 গুণন 1.35 সেন্টিমিটার। গুণ করলে হবে 135 সেন্টিমিটার। তাহলে অতএব রাজুর উচ্চতা কত সেন্টিমিটার? 135। আবার 1 ডেসিমিটার সমান কত সেন্টিমিটার? কেন 1 ডেসিমিটার নিব? কারণ এখানে তার ভাইয়ের উচ্চতা 9.6 ডেসিমিটার আছে। এই ডেসিমিটারকে আমাকে সেন্টিমিটার বানাতে হবে। তাহলে আমরা 1 ডেসিমিটার সমান 10 সেন্টিমিটার, 9.6 ডেসিমিটার সমান কম হবে না বেশি হবে? বেশি হলে আমরা কি করব? গুণ করলে কত সেন্টিমিটার পাবো? 96। তার ভাইয়ের উচ্চতা 96 সেন্টিমিটার। তাহলে রাজুর উচ্চতা এটা, তার ভাইয়ের উচ্চতা এইটা। পার্থক্য মানে বিয়োগ। পার্থক্য লিখে আমরা দুটো বিয়োগ করে দিব, দিলে আমরা কত পাবো? 39 সেন্টিমিটার। এটাই উত্তর।
তাহলে 121 পৃষ্ঠার অনুশীলনী 11 কর 1 নম্বর প্রশ্ন সমাধান কমপ্লিট। আমরা এবার 2 নম্বর প্রশ্নের সমাধান করব। 2 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, একজন দর্জির কাছে 375 ডেসিমিটার সুতি কাপড় আছে। কত ডেসিমিটার? 375 ডেসিমিটার। তিনি এই কাপড় দিয়ে 15টি শার্ট তৈরি করতে চান। তিনি প্রতিটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন? আমাকে বের করতে হবে কি সেন্টিমিটার। তাহলে আমি কয়টা শার্ট তৈরি করতে পারবো? 15টি শার্ট তৈরি করতে চাই আমি। তাহলে আমি কতটুকু কাপড় ব্যবহার করতে পারবো? তাহলে আমি আগে লিখে নিব 1 ডেসিমিটার সমান কত সেন্টিমিটার। 2 নম্বর অঙ্কের সমাধানে যাব। 1 ডেসিমিটার সমান 10 সেন্টিমিটার। তাহলে অতএব 375 ডেসিমিটার সমান 10 গুণন 375 সেন্টিমিটার, গুণ করলে হবে 3750 সেন্টিমিটার। আচ্ছা, এত সেন্টিমিটার কাপড় দিয়ে আমি কয়টা শার্ট তৈরি করতে পারবো? 15টি। তাহলে এখন লিখে আমি 15 দ্বারা ভাগ করব। 3750, তাহলে 15 দুগুণ 30, নামবে 7 5 5 15 75, নামবে 0 0। তাহলে অতএব প্রতিটি শার্টের জন্য, প্রতিটি মানে কয়টি? একটি, তাই না? প্রতিটি শার্টের জন্য 250 সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবো। করতে পারবো বা পারবে। প্রতি শার্টের জন্য 250 সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবে। কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবে? তাহলে এখানে কি করা হলো? দর্জির কাছে কাপড় ছিল 375 ডেসিমিটার, কিন্তু সে প্রতিটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবে? সেন্টিমিটারে রূপান্তর করতে হবে। তাহলে 1 ডেসিমিটার সমান 10 সেন্টিমিটার। 375 ডেসিমিটার সমান অবশ্যই বেশি হবে। বেশি হলে আমরা কী করব? গুণ করব। গুণ করলে কত হবে? 3750 সেন্টিমিটার। এই 3750 সেন্টিমিটার দিয়ে আমি কতটি কাপড় শার্ট তৈরি করব? 15টি। তাহলে 15টা শার্টের জন্য যদি আমার এতগুলো কাপড় প্রয়োজন হয়, তাহলে একটা শার্টের জন্য কম হবে। কম হলে আমরা 15 দিয়ে ভাগ করব, করলে কত হয়? 250 সেন্টিমিটার। তাহলে প্রতিটি শার্টের জন্য 250 সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবে। 11 ক অনুশীলনী অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে 3 নম্বর। এবার আমরা 2 নম্বর অঙ্ক কমপ্লিট করার পর 3 নম্বর অঙ্কে চলে যাব। এটা অনেক ইম্পর্টেন্ট এবং অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। 3 নম্বর অঙ্ক বলা হচ্ছে কি? 3 নম্বর অঙ্কে বলা হয়েছে, রেজা প্রতি মিনিটে 45 মিটার হাঁটে। মিনা প্রতি সেকেন্ডে, রেজা হাঁটে মিনিটে, মিনা হাঁটে সেকেন্ডে। এখানে একটা পার্থক্য। রেজা হাঁটে মিটারে, মিনা হাঁটে সেন্টিমিটারে। এখানে একটা পার্থক্য। তারপরে বলা হচ্ছে কে দ্রুত হাঁটে। কে দ্রুত হাঁটে। তাহলে রেজা প্রতি মিনিটে হাঁটে 45 মিটার। তাহলে আমরা আগে লিখে নেব এখানে 3 নম্বর সমাধানে যে আমরা জানি এই মিনিটকে আমরা সেকেন্ডে বানায় ফেলবো। 1 মিনিট সমান 60 সেকেন্ড এবং 1 মিটার সমান 100 সেন্টিমিটার। আমরা দুইটাই লিখে নিব। এই দুইটাই আমরা জানি। তাহলে যেহেতু রেজা মিনিটে 45 মিটার হাঁটে, তার মানে মিটারটাকে আমরা সেন্টিমিটার বানাবো। হ্যাঁ, এখন 1 মিটার সমান 100 সেন্টিমিটার, অতএব 45 মিটার সমান 100 গুণন 45 সেন্টিমিটার সমান 4500 সেন্টিমিটার। তাহলে 45 মিটার সমান কত সেন্টিমিটার? 4500। এই 4500 সেন্টিমিটার রেজা কতক্ষণে হাঁটে? 60 মিনিটে হাঁটে। তাহলে অতএব রেজা এই 4500 সেন্টিমিটার রেজা কত সেকেন্ডে হাঁটে? 60। তাহলে রেজা 60 সেকেন্ডে হাঁটে
4500 সেন্টিমিটার। মানে 1 মিনিটে হাঁটে, 1 মিনিটকে আমরা সেকেন্ড বানালে কত সেকেন্ড পাবো? 60 সেকেন্ড। তাহলে সে 60 সেকেন্ডে হাঁটে 4500 সেন্টিমিটার। তাহলে অতএব রেজা 1 সেকেন্ডে হাঁটে 4500 ভাগ 60, যেটা 60 সেকেন্ডে হাঁটবে সেটাকে আমরা যদি 60 দ্বারা ভাগ করি তাহলে কী হবে? 1 সেকেন্ডের সময় বের হয়ে আসবে, সমান 75 সেন্টিমিটার। তাহলে রেজাই 1 সেকেন্ডে হাঁটে কত সেন্টিমিটার? 75 সেন্টিমিটার। আর মিনা 1 সেকেন্ডে হাঁটে কত সেন্টিমিটার? 80 সেন্টিমিটার। তাহলে কে বেশি দ্রুত হাঁটে বলেন তো? কে দ্রুত হাঁটে? মিনা দ্রুত হাঁটে। কে দ্রুত হাঁটে? মিনা। তাহলে এখন দেখা যাচ্ছে যে মিনা 1 সেকেন্ডে হাঁটে, রেজা যেখানে 1 সেকেন্ডে 75 সেন্টিমিটার হাঁটে, মিনা সেখানে 1 সেকেন্ডে হাঁটে কত সেন্টিমিটার? তাহলে মিনা আমরা এখানে যদি দিই, এখন রেজারটা পেয়েছি 75 সেন্টিমিটার আর মিনারটা আছে কত? 80 সেন্টিমিটার। তাহলে এই 75 সেন্টিমিটার বেশি না 80 সেন্টিমিটার বেশি? 80 সেন্টিমিটার চেয়ে বেশি। আচ্ছা, তাহলে আমরা বা দিব এখানে 75 কে বলতো? রেজা। আর 80 হচ্ছে মিনা। হ্যাঁ, তাহলে সুতরাং দেখা যায় যে কি রেজার চেয়ে মিনা দ্রুত হাঁটে, কারণ মিনার পথটা বেশি, তাই না? রেজার চেয়ে কে দ্রুত হাঁটে? মিনা। কে দ্রুত হাঁটে? মিনা। তাহলে সুতরাং মিনা দ্রুত হাঁটে, কারণ মিনার পথটা বেশি, সুতরাং কে দ্রুত হাঁটে? অতএব মিনা দ্রুত হাঁটে। কে দ্রুত হাঁটে? আমি এপাশে লিখে দিই অতএব দিয়ে, অতএব মিনা দ্রুত হাঁটে। তাহলে আমি আরেকবার বুঝিয়ে দিই শুরু থেকে, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। আমরা জানি 1 মিনিট 60 সেকেন্ড, 1 মিটার 100 সেন্টিমিটার। কারণ এখানে আমরা মিনিটটাকেও সেকেন্ড বানাতে হবে, মিটারটাকেও বানিয়ে নিতে হবে, কারণ এখানে সেকেন্ড আছে, এখানে সেন্টিমিটার আছে। তাহলে 1 মিনিট 60 সেকেন্ড আর 1 মিটার 100, তাহলে 45 মিটারকে আমরা সেন্টিমিটার বানালে কী হবে? 1 মিটার 100 সেন্টিমিটার, 45 মিটার সমান 4500 সেন্টিমিটার। তাহলে রেজা 60 সেকেন্ডে হাঁটে 4500 সেন্টিমিটার, ও তো 1 মিনিটে হাঁটে, 1 মিনিট মানে 60 সেকেন্ড, তার মানে এটা 1 মিনিটে কি 60 সেকেন্ড, সে 60 সেকেন্ডে হাঁটে 4500 সেন্টিমিটার। তাহলে রেজা 1 সেকেন্ডে হাঁটে এই 4500 ভাগ 60 দিয়ে আমরা ভাগ করলে আমার 1 সেকেন্ডের হাঁটার পরে দূরত্ব বের হয়ে যাবে। কত সেন্টিমিটার হয়? 75 সেন্টিমিটার। তাহলে 75 সেন্টিমিটার বেশি না মিনা 1 সেকেন্ড হাঁটে 80 সেন্টিমিটার, এটা বেশি। তাহলে অবশ্যই 80টা বেশি। তাহলে রেজার কম, মিনার কি বেশি, সুতরাং মিনা দ্রুত হাঁটে, অর্থাৎ মিনা দ্রুত হাঁটে। এবার আমরা 4 নম্বর অঙ্কের সমাধানে চলে যাব। 4 নম্বর অঙ্ক বলা হচ্ছে, লতিফ বাজারে গিয়ে 3.5 কেজি চাল, 8 হেক্টোগ্রাম সবজি এবং 2400 গ্রাম মাংস কিনলেন। তিনি মোট কত কেজি বাজার করলেন? কতর পরে কি আছে? কেজি। উত্তর আমার কেজি চাওয়া হয়েছে। তাহলে আমি শুধু একটা কেজি পাচ্ছি, আর বাকি 2টা কেজিতে রূপান্তর করে নিতে হবে, আমাকে বানিয়ে নিতে হবে। তাহলে আমি 4 নাম্বার লিখব। আমরা জানি 1 হেক্টোগ্রাম সমান কত কেজি? 1 হেক্টোগ্রাম সমান কত কেজি? বলো, 1 হেক্টোগ্রাম কত কেজি? তার মানে আবার পড়া বন্ধ হয়েছে। তাহলে 8 হেক্টোগ্রাম সমান 8 কেজি সমান 0.8 কেজি। তা সবজিকে আমি কেজি রূপান্তর করেছি, এবার মাংসটাকে কেজি বানাবো। তাহলে আবার 1 গ্রাম কত কেজি? 0.001 কেজি। কেন তোমরা বলতেছো না? কেন পারো না এগুলো? তাহলে বলতেছো না 1 গ্রাম কত কেজি? তাহলে এখানে কত গ্রাম আছে? 2400 গ্রাম। সমান কম হবে না বেশি হবে? বেশি হলে আমরা কি করব? গুণ করব, এত কেজি।
গুণ করলে 2.4 কেজি হবে। আমি তোমাদেরকে একটা জিনিস বুঝিয়ে দিই একটু, এটা খুব ইম্পর্টেন্ট বোঝানো, যেহেতু ক্লাস 5-এর বিষয়। আমরা 0.001 গুণন 2400, দশমিক উঠে টানাবাড়ি চলে যাবে, 1 দ্বারা এটাকে গুণ করলে 2400 হবে। এখানে 3টা অঙ্ক আছে, 3 ঘর আগে দশমিক হবে, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, তার আগে সে দশমিক হবে। এই যে লাস্টের যে 2 শূন্য 2 শূন্য দেওয়া যাবে না, এটা মাথায় রাখতে হবে। 2 শূন্য আর দেওয়া যাবে, ছোটো ক্লাসে ব্যবহার করেছো, আলাদা কতদিন বড় হয়ে যাচ্ছে আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে চাল কিনলো 3.5 কেজি, সবজি কিনলো 0.8 কেজি, আর মাংস কিনলো 2.4 কেজি। সে মোট কত কেজি বাজার করলো? তাহলে মোট বললে কী করবো আমরা? এগুলো যোগ করে দেবো। কী করে দিব? আমরা এখানে যোগ করে দিই, তাহলে মোট, অর্থাৎ মোট বাজার করেছে কত? 3.5 কেজি। তারপরে কত আছে? 0.8 কেজি, 2.4 কেজি। আমরা সবগুলো যোগ করব এখানে রাফে, অবশ্যই রাফ করব। আমি যতই ভালো বুঝি তারপর আমাকে রাফ করতে হবে, কারণ অঙ্ক নির্ভুল করার জন্য। আমি যোগ করি, 8 5 13 4 কত হয়? 17, 7 হাতে থাকে 1, 3 1 4, 4 2 6, তাহলে 6 দশমিক কত হচ্ছে? 6.7 কেজি। ক্লিয়ার? তাহলে মোট কতটুকু বাজার করেছে? এত কেজি, এটি উত্তর। তাহলে অতএব 6.7 কেজি। তা আমি আরেকবার বুঝা দেই। লতিফ বাজারে গিয়ে 3.5 কেজি চাল, 8 হেক্টোগ্রাম সবজি এবং 2400 গ্রাম মাংস কিনলেন। তিনি মোট কত কেজি বাজার করলেন? এই যে আমি 1 হেক্টোগ্রাম এত কেজি, 1 গ্রাম এত কেজি, আমি এগুলো যে লিখছি, এটা লেখার জন্য একটা সুন্দর একটা কৌশল বা নিয়ম আছে, যেটা আমি ইতিপূর্বে এর আগের ক্লাসেও বলেছিলাম, যে এইটার কৌশল, এককগুলো মনে রাখার কৌশলের একটা ভিডিও এই চ্যানেলেই দেওয়া আছে, ইজি ম্যাথ ক্লাবে। প্রয়োজন ওটা দেখে নিতে হবে, কারণ এটা মুখস্থ করার কোনো বিষয় না। প্র্যাকটিস করলে একসময় যা হয়ে যাবে কি, এগুলো অটো চলে আসবে মনের মধ্যে। যারা এখনও এটা বোঝো না ভালোভাবে, তারা এই ভিডিওটা দেখে নিও। ভিডিওতে লেখাই আছে কি, পরিমাপের এককগুলো মনে রাখার সহজ কৌশল, একটু দেখে নিবা। তাহলে 1 হেক্টোগ্রাম এত কেজি, আর 1 গ্রাম কত কেজি? 0.001 কেজি। আমরা এটাকেও কেজি রূপান্তর করলাম, এটাকেও কেজি রূপান্তর করলাম, তাহলে মোট সবগুলো কেজি কী করে দিলাম? যোগ করে দিলাম। এবার পরবর্তী অঙ্কে চলে আসো। 5 নম্বর অঙ্কে চলে আসো। 4 নম্বর অঙ্কের সমাধান শেষ। 5 নম্বর অঙ্ক বলা হচ্ছে, একটি বইয়ের ওজন 124 গ্রাম, 80টি বইয়ের ওজন কত কেজি? উত্তর কী চাওয়া হয়েছে? কেজি। তা আমরা লিখব 5 নম্বর প্রশ্নের সমাধান। একটি বইয়ের ওজন, একটি বইয়ের ওজন 124 গ্রাম, অতএব 80টি বইয়ের ওজন 124 গুণন 80 গ্রাম সমান 9920 গ্রাম। এখন 1 গ্রাম সমান, 1 গ্রাম সমান কত কেজি? যেহেতু কেজি বানাতে হবে, তাহলে কী করব? 1 গ্রাম 0.1 কেজি। তাহলে অতএব 9920 গ্রাম সমান 0.001 গুণন 9920 কেজি সমান 9920 কেজি। 3 অঙ্ক আগে দশমিক দিব। তাহলে অতএব 9.92 কেজি। অবশ্যই শূন্যটা এখানে দেওয়া যাবে না, দেওয়া যাবে না, যাবে না বলো তো? যাবে না, এই শূন্যটা ব্যবহার করা যাবে না, প্রয়োজন অন্য জায়গায় গুণ করে নিবা। তাহলে আমি আরেকবার বুঝা দিই। একটি বইয়ের ওজন 124 গ্রাম, 80টি বইয়ের ওজন 124 গুণন 80 গুণ করলে কত হবে? 9920 গ্রাম। এই গ্রাম চেয়েছেন, ওখানে কেজি বার করতে বলছে, কেজি। 1 গ্রাম কত কেজি? 0.001 কেজি। তার 9920 গ্রাম কম না বেশি? বেশি হলে কী করব? গুণ করলে কত হবে? 9 কেজি 92 গ্রাম, নাকি 9.92 কেজি। হ্যাঁ, এই 0.1 কেজি পট হচ্ছে গ্রাম, যেটাকে আমরা ভাঙ্গায় বলি, কিন্তু এখানে বলার সময় কী বলতে হবে? 9.92 কেজি, অতএব এত কেজি। এবার আমরা 5 নম্বর অঙ্ক সমাধান কমপ্লিট। আমরা এবার 6 নম্বর অঙ্কে চলে যাব। 6 নম্বর অঙ্ক কী বলা হচ্ছে? 8 জন লোকের ওজন 451.2 কেজি, তাদের গড় ওজন কত হেক্টোগ্রাম? কী চেয়েছে? তাহলে আমরা কেজিকে হেক্টোগ্রাম আগে তৈরি করে নিব।
কতজন লোকের গড় ওজন মোট ওজন দেওয়া আছে? 8 জন লোকের। তাহলে আমরা আগে 6 নম্বর সমাধানে যা লিখব, 1 কেজি সমান কত হেক্টোগ্রাম? 10 হেক্টোগ্রাম। কত হেক্টোগ্রাম? 10 হেক্টোগ্রাম। 1 কেজি কত হেক্টোগ্রাম? তাহলে অতএব 4, 5, 1.2 কেজি কম না বেশি? 10 গুণন 4, 5, 1 451.2 হেক্টোগ্রাম। গুণ করলে কি হবে? 4, 5, 1, 2 হেক্টোগ্রাম। তাহলে 1 কেজি যদি 10 হেক্টোগ্রাম হয়, 451.2 কেজি কম হবে না বেশি হবে? বেশি হলে আমরা গুণ করে কত পাবো? 4512 হেক্টোগ্রাম। এটা কি বলছে? তাদের গড় ওজন, গড় চেয়েছে। গড় মানে কি? কত লোক সংখ্যা কতজন? 8 জন। তাহলে আমরা কত ভাগ করব? 8 দিয়ে ভাগ করব। 4512কে 8 দিয়ে ভাগ করলে 5 8 40 নামবে 5 1 6 8 48 নামবে 3 2 4 8 32। তাহলে অতএব তাদের গড় ওজন 564 হেক্টোগ্রাম। অতএব 564 হেক্টোগ্রাম। তার মানে আমার উত্তরে হেক্টোগ্রাম তৈরি করতে হবে। গড় তো তোমরা বোঝোই, আমরা কেজিকে হেক্টোগ্রাম তৈরি করলাম, করার পর গড় মানে যতগুলো রাশি থাকবে রাশিগুলোর সংখ্যাকে রাশিগুলোর সমষ্টিকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তাহলে সমষ্টি মানে সবগুলোর গড় ওজন কত হয়েছে? 4512 হেক্টোগ্রাম। এটাকে রাশির সংখ্যা কয়জন? মানে 8। এই 8 দ্বারা কী করতে হবে? ভাগ করলে আমরা গড় পেয়ে যাবো, পাবো না? এবার আমরা 7 নম্বর অঙ্কে চলে যাব। 7 নম্বর অঙ্ক বলা হচ্ছে, একটি বোতলে 75 সেন্টিলিটার তেল ছিল। শান্তি ওই বোতল থেকে, বোতলের তেল ছিল 75 সেন্টিলিটার। শান্তি ওই বোতল থেকে 180 মিলিলিটার তেল ব্যবহার করার পর কত লিটার তেল অবশিষ্ট রইল? উত্তর চাওয়া হচ্ছে লিটার, বোতলের তেল ছিল সেন্টিলিটার, ব্যবহার করেছে মিলিলিটার। তিনটা 3 রকম না? তাহলে আমাকে কি করতে হবে? আমি বোতলে যে তেলের পরিমাণ এটাকে লিটারে রূপান্তর করব, কতটুকু তেল ব্যবহার করেছে সেটাকেও লিটার বানায় ফেলবো। লিটার থেকে লিটার বিয়োগ করলে তো অবশিষ্টটা বের হয়ে যাবে। তাহলে আমরা শুরু করি 7 নম্বর অঙ্কের সমাধান। 1 সেন্টিলিটার সমান কত লিটার? 1 সেন্টিলিটার সমান 0.01 লিটার। তাহলে অতএব 75 সেন্টিলিটার সমান কম না বেশি? বেশি। বেশি হলে কী করব? গুণ করব, করলে কত হবে? 0.75 লিটার। আচ্ছা, এইটুকু তেল কি ছিল বোতলে? অর্থাৎ বোতল তেল ছিল এত লিটার, তাই না? তাহলে আবার তেল ব্যবহার করেছে কত মিলিলিটার? 180 মিলিলিটার। ওই 180কেও কী করবো আমরা? লিটারে রূপান্তর করবো। তাহলে 1 মিলিলিটার সমান কত লিটার বলো তো? তাহলে অতএব 180 মিলিলিটার সমান 0.001 গুণন 180 লিটার। গুণ করলে কী হবে? 180 লিটার। এখানে দশমিকের পরে 3 অঙ্ক, 3 অঙ্ক আগে দশমিক দেবো। কিন্তু এখানে কি 180 আর বলা যাবে না, 18 বলতে হবে। 18 বলতে হবে, আর শূন্য লেখা যাবে না। তাহলে 18 লিটার। 0.18। তেল ছিল কত লিটার? তেল ব্যবহার করলে কত লিটার? এখন তাহলে অবশিষ্ট তেল বের করতে হলে কী করতে হবে আমাকে? তাহলে অর্থাৎ অবশিষ্ট আছে, অবশিষ্ট তেল, অবশিষ্ট তেল রয়েছে। তেল টোটাল হচ্ছে 0.75 লিটার। তেল শেষ করে 0.18 লিটার ব্যবহার করেছে। তাহলে অবশিষ্ট হলো কত লিটার? 0.57 লিটার। এটাই তো।
তাহলে 1 সেন্টিলিটার কত লিটার? 0.01 লিটার। কেন আমরা এটাকে লিটার তৈরি করবো? কারণ আমার উত্তরে লিটার চাওয়া হয়েছে, আমি লিটার থেকে লিটারটা বিয়োগ করে দিব। একই জাত ছাড়া যোগ বিয়োগ করা যাবে, তো ওই জন্য আমরা এই 75 সেন্টিলিটারকে লিটার বানাই। 1 সেন্টিলিটার সমান 0.01 লিটার। 75 সেন্টিলিটার সমান কী হবে? 75 দ্বারা গুণ করব, গুণ করলে কত হয়? 0.75 লিটার। আবার 1 মিলি সমান কত লিটার? 180 মিলি সমান কম না বেশি? গুণ করলে কত লিটার হয়? 0.18 লিটার, 1.8 লিটার, তাই না? তাহলে অবশিষ্ট তেল রয়েছে 0.75 থেকে 0.18 বিয়োগ করলে কত লিটার থাকে? 5, 7 বা 57 লিটার, তাই না? এটাই হচ্ছে উত্তর। এবার আমরা 8 নম্বর অঙ্কের সমাধানে চলে যাব। 8 নম্বর অঙ্ক বলা হচ্ছে একটি বোতলে আমের জুসের পরিমাণ 350 মিলি, 24টি বোতলের আমের জুসের পরিমাণ কত লিটার? উত্তর চাওয়া হয়েছে লিটার, আর বোতলে আমের জুস আছে মিলিলিটার। তাহলে একটি বোতলে জুস আছে কত মিলি? 8 নম্বর অঙ্কের সমাধানে যাব। একটি বোতলে জুস আছে 350 মিলি, অতএব 24টি বোতলে জুস আছে 350 গুণন 24 মিলি। একটি বোতলে জুস আছে 350 মিলি, 24টি বোতলে জুস আছে 350 গুণন 24, গুণ করলে কত হবে? 8400 মিলি। অবশ্যই বড় গুণ, আমাকে এখানে কি করতে হবে? রাফ করতে হবে। রাফ ছাড়া আমি গুণ করতে পারবো না, রাফ বাধ্যতামূলক। 350 গুণন 24, আমি 4 0 0 4 5 20 0 হাতে থাকে 2, 4 3 4 12 দিয়ে 14, একটা অঙ্কতে গুণ করার কারণে একটা শূন্য দিব। 2 0 0, 5 দুগুণা 10 0, 3 দুগুণা 6, আর 1 7, 0 0 4 8, আমার কত হলো? 8400 মিলি। কিন্তু আমি কি 8400 মিলি রাখতে পারবো? আমাকে এই মিলিকে কি তৈরি করতে হবে? লিটার। আমার উত্তর চাওয়া হয়েছে কি? লিটার। তাহলে এখন 1 মিলি সমান কত লিটার? 1 মিলি সমান, আমরা জানি 1 মিলি সমান 0.001 লিটার। তাহলে অতএব 8400 মিলি সমান 0.001 গুণন 8400 লিটার। গুণ করলে কি হবে? 8400ই হবে। 3 অঙ্ক দশমিক, 3 অঙ্ককে দশমিক দেবে, কিন্তু এই শূন্যগুলো দেখানো যাবে না, এই শূন্যগুলো বাদ দিতে হবে। কি করতে হবে? এত লিটার। তাহলে অতএব 8.4 লিটার। আমি আবার বুঝাই। একটি বোতলে জুস আছে 350 মিলি, এখানে বলা হচ্ছে একটি বোতলে এত মিলি জুস আছে। 24টি বোতলে কি কত লিটার জুস আছে? তাহলে 24টি বোতলে জুসের পরিমাণ আমরা 24 দ্বারা কী করব? গুণ করব। গুণ করলে কত হবে? 8400 মিলি। কিন্তু আমি তো 8400 মিলি উত্তর দিতে পারবো না, আমাকে কি বলা হয়েছে? লিটার বানাতে বলা হয়েছে। তাহলে 1 মিলি কত লিটার? 0.001 লিটার। তাহলে 8400 মিলি কম না বেশি? বেশি হলে আমরা 8400 দ্বারা কী করব? গুণ করলে কত হবে? গুণ করলে কি হবে? এই যে আমি এখানে গুণটা আবার দেখা দিচ্ছি তোমাদেরকে, যেহেতু বড় গুণ 8400, দশমিক করে নানা বাড়ি চলে যাবে, 1 দ্বারা এটাকে গুণ করলে এটাই হবে। এই দশমিক করে 3টা অঙ্ক, এই বাম ডান থেকে বাম দিকে 3 ঘর আসতে হবে, 1 2 3, তার আগে দশমিক দিতে হবে। এই 8.4, এই শূন্যগুলো আর লেখা যাবে না। 8.4 লিটার। লাস্ট অঙ্ক 9 নম্বর অঙ্কের সমাধান এখন আমরা করব। আমাদের 8 নম্বর অঙ্কের সমাধান শেষ, আমরা 9 নম্বর অঙ্কের সমাধানে চলে যাব। এখানে বলা হচ্ছে একটি পরিবার 8 দিনে 20 লিটার খাবার পানি ব্যবহার করে। সে 8 দিনে পানি ব্যবহার করে 20 লিটার। ওই পরিবার দৈনিক গড়ে কত ডেসিলিটার পানি ব্যবহার করে? কত ডেসিলিটার পানি ব্যবহার করে? আমাদের ডেসিলিটারে চাওয়া হয়েছে, তাহলে লিটারকে আগে আমরা ডেসিলিটার বানায় ফেলবো। তা 9 নম্বর লিখবো, আমরা জানি 1 লিটার সমান 10 ডেসিলিটার। তাহলে অতএব এখানে কত লিটার আছে? 20 লিটার। তাহলে 20 লিটার সমান কম হবে না বেশি হবে? বেশি হলে আমরা কি করব? 20 দ্বারা গুণ করব, করলে কি হবে? এত ডেসিলিটার। গুণ করলে কত হবে? 10 দিয়ে 20 গুণ 200 ডেসিলিটার। এই 200 ডেসিলিটার পানি কতটি পরিবার
ব্যবহার করে একটা পরিবার, কতদিন ব্যবহার করে? 8 দিন। বলা হচ্ছে ওই পরিবার দৈনিক, দৈনিক মানে কতদিন বোঝায়? একদিন বোঝায়। দৈনিক মানে কতদিন বোঝায়? একদিন। মানে একদিনে গড়ে কত ডেসিলিটার পানি ব্যবহার? গড় বলতে কী করতে হবে? 8 দ্বারা ভাগ করতে হবে, কারণ 8 দিনে ব্যবহার করেছে 200 লিটার। তাহলে 8 দ্বারা যদি আমরা 200 ভাগ করি, তাহলে একদিনে মানে যে কত লিটার ব্যবহার করে? 8 দুগুণ 16, নাম্বার 4 5 5 8 কত হয়? 40। তাহলে অতএব ওই পরিবার দৈনিক, ওই পরিবার দৈনিক, দৈনিক মানে কি? প্রতিদিন। দৈনিক 25 ডেসিলিটার পানি কি করে? ব্যবহার করে। ব্যবহার করে। অতএব 25 ডেসিলিটার। অতএব কি বলতো? অতএব 25 ডেসিলিটার। তার এখানে বলা হচ্ছে কি, একটি পরিবার 8 দিনে 20 ডেসিলিটার পানি ব্যবহার করে। ওই পরিবার দৈনিক গড়ে কত ডেসিলিটার পানি ব্যবহার করে? তাহলে 8 দিনে ব্যবহার করে 20 লিটার। তাহলে 1 লিটার সমান কত ডেসিলিটার? 10। 20 লিটার সমান কত ডেসিলিটার? 200। তাহলে এখন এই 200 ডেসিলিটার কয় দিনে ব্যবহার করেছে? 8 দিনে। গড় মানে একদিনে আসতে হবে, ওই দৈনিক গড়ে মানে প্রতিদিন সে কী পরিমাণ পানি ব্যবহার করে? তাহলে প্রতিদিন সে 25 লিটার করে, 25 ডেসিলিটার করে পানি কী করে? ব্যবহার করে। তাহলে 8 দিয়ে আমরা 200 ভাগ করলে 25, তাহলে ওই পরিবার দৈনিক 25 ডেসিলিটার পানি ব্যবহার করে। 25 ডেসিলিটার পানি কি করে? দৈনিক 25 ডেসিলিটার পানি। তাহলে অতএব 25 ডেসিলিটার। আজকের মতো আমাদের অনলাইন ক্লাস এখানেই শেষ। যদি আপনাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি ভালো না লেগে থাকে অবশ্যই ডিসলাইক করবেন। ধন্যবাদ সবাইকে।